বাড়িতে পুজোর প্যান্ডেলের জন্য বাঁশ পোতা হয়ে গেছে, তো আমি ওনাদের জন্য চা করে নিয়ে আসলাম। তারপর মা এদিকে বরণটা সেরে নিয়েছে, আর বিসর্জন দেওয়ার জন্য ভ্যানও চলে এসছে। তো তারপর আমরা সবটা গুছিয়ে এই বিসর্জনের জন্য গঙ্গার দিকে রওনা দিলাম। তারপর বাবা এদিকে বাইরে বের করে ভালো মতন বেঁধে নিয়েছে ভ্যানের সাথে, যাতে ঝাঁকানিতে না পড়ে যায়। তো আমার বাড়ির থেকে গঙ্গাটাও হেঁটে আসলে 10 মিনিট লাগে। তো চলে এসেছি একটা বাচ্চা মেয়ে, মানে ঠাকুর বাজান যাবে বলে দেখে দৌড়াতে দৌড়াতে এসেছি। যা যা যা, চল 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 চল। ফার্স্ট ভেবেছিলাম স্নান করে যাব, বাট মানে এত জল আমি যেতে পারিনি, তো শুধু একটু মাথায় জল ছিটিয়ে আমি চলে গেছি বাড়িতে। তারপর বাবা এদিকে ঠাকুরের ঘরটা ভালো মতো মেজে নিয়েছে, আর এদিকে হচ্ছে গঙ্গার মাটি লাগবে, তো গঙ্গার মাটি তুলে নিল। তারপর ঘট মাথায় রেখে এক ডুবিয়ে এই জল ভরতে হয়, তো জল নিয়ে তারপর বাবা উঠেছে ওপরে। আর তারপর এদিকে ভাইকে হচ্ছে এই মাটির গামলাটা দিয়েছিল, যেই ক্যামেরাটা ঘুরেছি দেখো, মানে কি বলবো সত্যি, মানে পুরো মনে হচ্ছে না ভাটায় কাজ করেও, দেখে তাই মনে হচ্ছে, আমি ওর জন্যই ভিডিওটা অন করেছিলাম। তো এদিকে দুই ভাই বেরোলো, বাবা মাথায় করে নিয়ে আসছে জল। তো বাড়িতে এসে দেখলাম আমাদের প্যান্ডেল অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্নান টান করে মন্দির পরিষ্কার করতে চলে এসেছি, উপরে ঝুল টুল সব ছেড়ে। আর এই বেদিটা ছিল, বেদিটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, প্রায় সেদিনকে সবটাই পরিষ্কার করা হয়েছে। তারপরে গিয়ে আমি ঠাকুরের ঘট রাখার জন্য এটা এঁকেছি, এটা হচ্ছে সিমেন্ট বালি দিয়ে মা হাতে বানিয়েছিল, তার উপর থেকে বাবা পট্টি করে রং করে দিয়েছিল, আমাকে বলেছে এঁকে দিতে, তো আমি এঁকে দিয়েছি। তো আজকে হচ্ছে মানে পরের দিন, আজকে প্যান্ডেলের লোক এসছে, মানে আগের দিনকে প্যান্ডেল করে গেছিলো, আজকে কাপড় লাগাতে এসছে। তারপর হচ্ছে এই যে বাসনপত্র যেগুলোতে রান্নাবান্না হবে কালকে, বাসনপত্র, গ্যাস ওভেন, চেয়ার টেবিল সব দিয়ে গেছে বাড়িতে। এরপর রাত্রিবেলা 8টার সময় আমরা যাব ঠাকুর আনতে। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। আমরা ঠাকুর বানানোর এখানে চলে এসেছি ঠাকুর নিতে। তো ছোটোবেলা থেকে এখানেই আসি ঠাকুর নিতে, মানে যবে থেকে আমি দেখছি এখান থেকে আমাদের ঠাকুরটা নেওয়া হয়। তো এখানে অনেক ঠাকুর রয়েছে, আরও ঠাকুর ছিল, সেগুলো সবাই নিয়ে চলে গেছে। তো হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে। তো ওরা সবাই মিলে ভ্যানে করে তুলে নিয়ে চলে এসছে, আর রাস্তায় আর কোনো ভিডিও করলাম না, ডাইরেক্ট বাড়ির থেকেই করেছি। তো বাড়িতে নিয়ে চলে এসেছি আমরা, এখন ওরা আস্তে আস্তে ধরে ধরে সবাই ভেতরে ঢুকিয়ে দেবে। দেওয়ার পর সবটা গোছানোর পরে ঠাকুরের যত গয়নাগাটি ছিল সেগুলো আমি পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। তো তারপর এখন হবে অধিবাস হবে, তারপরে কালকে পুজোর ভিডিওটা আমি পরের ব্লগে দিয়ে দেবো, পরের ব্লগটা দেখতে ভুলো না।